ওয়েলকাম টু শিখন পথ ইউটিউব চ্যানেল। তোমরা ইতিমধ্যেই ক্লাস 4 থেকে ক্লাস 5 উঠে গিয়েছো। তোমরা অনেকেই বই পেয়ে গিয়েছো, আবার অনেকেই বই পাওনি। অবশ্যই তোমরা বই পেয়ে যাবে। বই পড়লে অবশ্যই তোমাদের পড়াশোনা শুরু করতে হবে ধীরে ধীরে নতুন বছর। গতকাল ক্লাসে আমরা যে গল্পগুলো কবিতাটি ছিল, সেই গল্পগুলো কবিতার যে প্রশ্ন ছিল তিন নম্বর পৃষ্ঠায়, সেই 3 নম্বর পৃষ্ঠায় দেখো 1-এর, তারপর 2-এর, 3-এর, 4 পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজকে আমরা দেখে নেব তারপর থেকে কী কী প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখো কি বলেছে 5-এ, বাক্য বাড়াও, মানে বাক্যটিকে বাড়াতে হবে। বাক্যটি যা আছে তারপরে আরও 2-1 লাইন লিখতে হবে। কেমন করে লিখতে হবে দেখো। প্রথমটি দেখো, শীতকালে হাওয়া বইছে। ব্যাগের মধ্যে কী দেওয়া আছে? কেমন হাওয়া। তাহলে কবিতাটি যদি তোমরা পড়ো তাহলে কেমন হাওয়া ছিল? শীতকালে উত্তরে হাওয়া। দেখো এটা তোমাদের করে দেওয়া হয়েছে যে শীতকালে উত্তরে হাওয়া বইছে। এবার আমরা তারপর থেকে দেখে নেব। গল্প বুড়ো ডাকছে। কেমন বুড়ো? তাহলে গল্প বুড়ো কেমন ছিল? কি পড়েছ কবিতাতে? থুরথুরে গল্প বুড়ো। তাহলে আমরা লিখে দেব এই থুরথুরে গল্প বুড়ো ডাকছে। তারপর চলে যাব আমরা পরের পৃষ্ঠায়। গল্প বুড়োর মুখ ব্যথা কেন? চেঁচিয়ে তার মুখ ব্যথা। কি চেঁচিয়েছিল? রূপকথা চাই, রূপকথা। এই বলে চেঁচিয়ে তার মুখ ব্যথা হয়ে গেছে। ঠিক আছে। তারপর দেখো, গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা আছে? কাঁধে। আমরা লিখে দেবো গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। তারপর শেষটা দেখো, দেখবি যদি আয়। কীভাবে আসবে? তাহলে কী ছিল বইয়ে? দেখবি যদি জলদি আয়। জলদি কথার অর্থ হলো তাড়াতাড়ি। দেখবি যদি জলদি আয়। তাহলে হয়ে গেল আমাদের 5-এর দাগের প্রশ্নগুলি। এবার দেখো 6-এর দাগে কী বলেছে? কয়ের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে এইদিকে কতগুলি 5টি শব্দ দিয়েছে এবং ক্ষয় স্তম্ভে যেটি তার সেই শব্দটি যেটা মানে হবে, হ্যাঁ, বা নিকটবর্তী যে শব্দটি সেটা মিলিয়ে দিতে হবে। তাহলে দেখো কী আছে? তল্পি কথার অর্থ কী? তল্পি কথার অর্থ হলো ঝোলা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ঝোলা। তারপরে কি? রূপকথা মানে হলো কাল্পনিক গল্প। কাল্পনিক গল্প আমরা কোনগুলিকে বলবো? যেগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই বা বাস্তবে আমরা কোনো অস্তিত্ব নেই, সেই সব গল্পগুলোকে আমরা বলবো রূপকথার গল্প। ভোরে, তাহলে এখানে হয়ে যাবে বিহানে। বিহানে মানে কথার অর্থ ভোরে বা সকালে। পবন কথার অর্থ হলো বাতাস। সত্তর হলো দ্রুত। তাহলে আমরা মিলিয়ে দেব তল্পি, ঝোলা, রূপকথা, কাল্পনিক গল্প, ভোরে, বিহানে, পবন, বাতাস, সত্তর, দ্রুত। ঠিক আছে। এবার দেখো ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখো। বলছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে এই শব্দ জোড়ার মধ্যে পার্থক্য কী? ডাক ছেড়ে মানে কি? কেউ কাকে ডাকছে। আর ডাক ছেড়ে মানে কি? ডাকের পর ডাক দিয়েই যায়, সেটাকে আমরা বলবো ডাক ছেড়ে। মানে থামছে না, ডেকেই যাচ্ছে সেরকম শব্দ, সেই সবগুলোকে আমরা বলবো ডাক ছেড়ে। চেঁচিয়ে জোরে। তাহলে দেখো একটি করে দিয়েছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে। তাহলে আমরা একটা নিজে থেকে করে দেবো ডাক ছেড়ে। তাহলে কী দেবো? লীলাকে তার বাড়িতে ডাক ছেড়ে, মানে তাকে ডাকা হয়েছে। আর ডাক ছেড়ে মানে চেঁচিয়ে জোরে। তাহলে এটার আমরা কী বাক্য রচনা করব?
ছেলেটি ডাক ছেড়ে কাঁদছে। ঠিক আছে, তো তারপর দেখো 8 দেখি বলেছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। এই যে শব্দ ঝুড়িটা দেওয়া আছে, এখান থেকে যেগুলি বিশেষ্য সেগুলি বিশেষণের ঘরে লিখব, আর যেগুলি বিশেষণ সেগুলি আমরা বিশেষণের ঘরে লিখব। ঠিক আছে, তাহলে উত্তরে এটা হয়ে যাবে বিশেষণ। আমরা একটু আগেই দেখে নিলাম কেমন হওয়া বলছে উত্তরে। আগে যে বিশেষ্য, বিশেষ্য কথা হতে বিশেষ্য হলো কোনো কিছুর নাম, হ্যাঁ, সেটা হলো বিশেষ্য। আর বিশেষণ আমরা কোনগুলিকে বলবো? বিশেষণ বলবো যে বিশেষের সম্বন্ধে যেটা বলা হবে, হ্যাঁ, সেটা হলো বিশেষণ। যেমন যে যদু ভালো ছেলে, তাহলে যদু একটি নাম, তাহলে যদুটা হয়ে যাবে বিশেষ্য। আর যদু সম্পর্কে আমি কি বললাম? যদু সম্পর্কে বললাম যে ভালো, ভালো ছেলে, তাহলে ভালো, সে ভালোটা হয়ে যাবে বিশেষণ। ঠিক আছে, তাহলে দেখো থুতথুড়ে, তাহলে গল্প বুড়ো কেমন ছিল? গল্প বুড়ো ছিল থুতথুড়ে, তাহলে থুতথুড়ে হয়ে যাবে বিশেষণ। তল্পি এটা কি? তল্পি মানে হলো ঝোলা, তাহলে এটা হয়ে যাবে কোনো কিছু নাম ঝোলা, এটা বিশেষ্য। ঝোলা এখানে দিয়ে এসে দুটো শব্দ পরপর দেওয়া আছে। জলদি, জলদিটা হয়ে যাবে বিশেষণ। তাহলে দেখো বিশেষের ঘরে আমরা দেবো তল্পি, ঝোলা, শীত মানে শীতকাল, রাজপত্তর, এটা হয়ে যাবে এই শব্দ কয়টি হয়ে যাবে বিশেষ্য। আর বিশেষণ কোনগুলো বলবো? বিশেষণ বলবো থুতথুড়ে, আজগুবি, জলদি, সত্তর, উত্তরে। ঠিক আছে, তোমরা দেখে নেবে ভালো করে। তারপর দেখো পক্ষীরাজ এর মতো দেখো পক্ষীরাজ এর মতো, যেটাকে আমরা যুক্তাক্ষর বলি, যুক্তাক্ষর কথার মধ্যে দুইটি শব্দ, এই দুইটি অক্ষর আছে, কি কি? ক আর হলো মূর্ধন্য ষ, এই দুটো শব্দ মিলে যুক্তাক্ষর। ঠিক আছে, রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। মানে যুক্তাক্ষর আছে এমন কয়েকটি, এমন 5টি শব্দ তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তোমরা দেখো, তোমরা অনেকেই জানো বা তোমরা নিজে নিজেও লিখতে পারবে। বৃক্ষ, তাহলে এখানে যুক্তাক্ষর আছে। এরকম আর কি কি হতে পারে? শিক্ষা, দীক্ষা, ভিক্ষা, দক্ষ, দক্ষ মানে নিপুণ, মানে যে কক্ষ, কক্ষ মানে ঘর, রক্ষা, রক্ষক, পক্ষ, লক্ষ্য। ঠিক আছে, তারপর দেখো ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া, ক্রিয়া কাকে বলে? ক্রিয়া কথাটা হলো কাজ করা, হ্যাঁ, যেটার দ্বারা কাজ করা বোঝায় সেটাকে আমরা বলবো ক্রিয়া। তাহলে কি বলেছে? বইছে হাওয়া উত্তরে, তাহলে বইছে, বই আসছে, এটা হলো একটা কাজ করা বোঝাইছে, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে ক্রিয়া। তাহলে আমরা এর নিচে ডাক দিয়ে দেবো। তারপর দেখো ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, তাহলে এখানে ক্রিয়া কোন দুটি হবে? হবে ডাক আর এটা ডাকছে। ঠিক আছে, এই দুটি হয়ে যাবে। আয়ের ছুটে ছোট্টুরা, আয় মানে ডাকা, এটা একটা ক্রিয়া। ছুটে মানে দৌড়ে। দেখবি যদি জলদি আয়, তাহলে দেখবি মানে দেখা, এটা একটা ক্রিয়া। আর আয়, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, তাহলে এখানে ক্রিয়া কোনটি হয়ে যাবে? চেঁচিয়ে। ঠিক আছে, আমাদের 10 দাগে হয়ে গেল। এবার আমরা চলে যাব 5 নম্বর পৃষ্ঠায়, যে প্রশ্নগুলির কথা বলেছে সেই প্রশ্নগুলিতে। কি আছে? গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? তাহলে গল্প বুড়ো কখন আসে? শীতের ভোরে, শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয়, তাহলে আমরা লিখে দেব শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে।
তোমার ঠিকঠাক করে দেখে নেবে, তোমার পারলে তোমরা স্ক্রিনশট দিয়ে দেবে কিংবা ভিডিও পজ করে লিখে নেবে। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প আছে। তাহলে আমরা আগেই জেনেছি গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প আছে, সবই হলো রূপকথার গল্প। সেই রূপকথার গল্পের মধ্যে কী কী ছিল? গল্প বুড়োর ঝোলায় দৈত্যী, দানব, যক্ষরাজ, রাজপুত্র, কেশবতী নন্দিনী, তেপান্তরের মাঠ, কড়ির পাহাড়, এইসব নানা রকম রূপকথার গল্প ছিল তার ঝোলাতে ভরা। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটি, গল্পগুলো শীতকালে ভরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়? রূপকথা চাই, রূপকথা এই চেঁচিয়ে, এই কথা চেঁচিয়ে সে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। তাহলে লিখবো আমরা, গল্পগুলো শীতের ভরে রূপকথা চাই, রূপকথা এই বলে ডাক দিয়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। তারপর দেখো 4 নম্বরটি, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? তাহলে কোন কোন রূপকথার গল্প ভরা আছে আমরা আগে দেখে নিলাম। এই প্রশ্নের উত্তরটি তোমরা যে 2তে যে প্রশ্নটি আছে, গল্প বুড়োর রূপকথায় দৈত্যী, দানব, যক্ষরাজ, রাজপুত্র, কেশবতী নন্দিনী, তেপান্তরের মাঠ, কড়ির পাহাড়, এসব নানা রকম রূপকথার বিষয় তার রূপকথার গল্পে আছে। এই 2 থেকে প্রশ্নটি, এটার উত্তর তোমরা লিখে দেবে। তারপর দেখো, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না। বলছে গল্প বুড়ো যেহেতু রূপকথার গল্প ছিল, বলছে সেই রূপকথার গল্প সে কাদের শোনাবে না। কাদের শোনাবে না হলো ছোটদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্প বুড়ো রূপকথা যে রূপকথা হাঁক দিয়ে সকলকে ডাকছে। গল্প বুড়োর এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না, গল্প বুড়ো তাদের আর গল্প শোনাবে না। ঠিক আছে, কি বলেছে? তার গল্পতে সে যে বলছে রূপকথা যে রূপকথায় ডাক ছেড়ে সে সবাইকে ডাকছে, তার রূপকথার গল্প শোনানোর জন্য সে ডাকছে, কিন্তু তার এই ডাকের পরও যারা আর গল্প শুনতে আসবে না তাদেরকে সে আর তার রূপকথার গল্প শোনাবে না। হয়ে গেল আমাদের যে গল্পগুলোর যে কবিতাটি ছিল, সেই কবিতাটির সব প্রশ্ন আমরা সমাধান করে নিলাম। পরের দিন ক্লাসে আমরা এই বুনোহাঁস যে গল্প আছে সেটা পড়বো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন বছরে সবাইয়ের জন্য শুভেচ্ছা রইল।